वाह क्या सीन है। এ খোয়ান যাচ্ছি রে। कौन है बे? এ এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। अच्छा কোয়ানে যাচ্ছিস কোয়ানে? প্রাইভেট পড়তে যাচ্ছি। না প্রাইভেট প্রাইভেট আর ও আর ভর্তি যাওয়ার দরকার নেই। ও পড়ালা যে পর্যন্ত হইছে ওই পর্যন্ত স্থগিত করো, আর বাড়ানোর দরকার নেই। এমনিতেও মায়ে মানুষ পড়ায় কোনো লাভ নেই, ও খালি খালি মাগনা টাকা খরচ। अच्छा ওই কর তুই আজকে তো বাড়ি ঘরে থায়ে তোর মার সাথে ওই হাতে বেটি ওই রান্না বাড়া যা আছে বাড়ির কাজ কাম ওইগুলো টুসিয়ে ফেলা, ওই কাজে লাগবে ভবিষ্যতে। যা শুনেছো বড় বেটার কথাবার্তা শুনেছো, মানে কিপটা জীবনে বহুত দেইছি। তোমার মতো আমি কিপটা আমি জীবনে কোনোদিন দেইনি। করে টাকা খরচ হবে না বলে তুমি মাইডারের বাড়ি বসাই তুবা। হ্যাঁ এ বুন্ডে তুই যাতি যা, আমি কথা করছি যা। দাঁড়ায় থাক ওই জায়গা, ওই জায়গা চুপচাপ দাঁড়ায় থাক। বাড়িতে এক পাও বাইরে বার হবি না, দাঁড়ায় থাক। अच्छा আরে তুই যে কথাগুলো কলি কোন সাহসে কলি একটু কদি? মানে এই বাড়ির মাতুব্বার কিডা তুই জানিস না? আমার কথার ঊর্ধ্বে কথা কর সাহস পালি কিভাবে তুই? अच्छा না তাই এতে সাহসের কি আছে? আমি ভুল কি কইছি কও? হ্যাঁ পড়ালিয়ারা কি কোনো খারাপ জিনিস? অবশ্য তুমি এ বুঝবা কি রে, কারণ তুমি তো কোনোদিন স্কুলের বারান্দায় যাওনি। শিক্ষার যে কতটা মূল্য তা তুমি বুঝবা কি রে, কারণ তুমি তো পাক্কা অশিক্ষিত লোক। মানে তুই কি আমারে অপমান করার চেষ্টা করলি না নাকি? আমি অশিক্ষিত বলি? ওরে আমি অশিক্ষিত হলেও বহুত শিক্ষিত মানুষের চেয়ে বেশি জ্ঞান আছে আমার মধ্যে, বুঝিস নি? এমনি তুই এই দেশে শিক্ষার কোনো দাম আছে না, ও সব খালি খালি। সেই কালের ইন্টার পাস ভাই আমার গুলাম নবী, সে বেসতেছে এখনো গুড় আর পাটালি। শোন টুনি, অত কথা বাদ। আচ্ছা। বাড়ির যত কাজ কাম আছে যত তাড়াতাড়ি পারিস শিয়ে ফেলা। আমি বিয়ের কাজ কাম চালাচ্ছি, পড়ালে তোর আজকে তো টোটাল বন্ধু। কি কইলে তুমিও? এ কি কথাবার্তার করছো? বিয়ে শাদীর কাজ কাম মানে মানে বুঝলাম না তো, মানে টুনিরা বিয়ে দিবা? আল্লাহ জায়েদ গেছে, মানে ওইটুক মানুষের বয়স আছে না 15 বছর পড়লো না, তুমি ওরা বিয়ে দেওয়ার জন্য ভারী ব্যস্ত হয়ে পড়িছো। আচ্ছা আব্বা তোমার কি বিবেক বুদ্ধি সব ডাউনই চলে গেছে? নাই সব শেষ হয়ে গেছে, সব ক্লিয়ার? খোকা তুই কিন্তু আবার অপমান করার চেষ্টা করতেছিস রে আমারে। अच्छा দূর বাবু, অপমান করার কোনো চেষ্টা করতেছি রে, দুইবারই তোমার অপমান করেছি। আবার তাকাই রয়েছো কিসের জন্য? কি জানি তাকাই রয়েছো? হ্যাঁ শোনো আব্বা, খোলা বাংলা একটা কথা কই, আমি খুকা যতদিন এই বাড়ি বাইচে আছি ততদিন টুনিরে আমি বিয়ে হতে দেবো না। নে ঠিক আছে ঠিক আছে, দিলাম না বিয়ে, বিয়ে দিচ্ছি নে। তবে একটা কথা শুনে রাখ, টুনির পড়ালার জন্য আমি আর একটা টাকাও একটা ফুটো পয়সাও আমি আর খরচ করতে পারবো না, নে কয়ে দিলাম। এবং এই তুই আর মনে সাহস না খোলা মনে একটা কথা কদি, তুই কি ফড়ালে আরবি না বিয়েতে রাজি আছিস? আমি পড়ালেখা করব। अच्छा ঠিক আছে তুই নো টেনশন, আমি তোর পড়ালেখা করাবো, তোর টাকা পয়সা যা লাগে তুই আমার কাছ থেকে নিস। বলছি স্যার আপনি মাসে কয় লাখ টাকা ইনকাম করেন? হ্যাঁ মানে নিজে চলিস তুই আমার ঠাই, তুই আবার ওরে পড়ালে আর আমি? শোন কুকা, তোরে আরো আর একবার করছি, এই পড়ালেখা করে কোনো লাভ নেই। তার চেয়ে ভালো ভালো দে একটা সাল দে, বিয়ে শাদী দিয়ে দি, সুখী শান্তিতে ঘর সংসার করুক গে। अच्छा তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখ, বুঝবি না বিষয়টা। আমি ওর ভালোর জন্যই কাজটা করতেছি। আরে বাবু আমি চিন্তা ভাবনা করেই কইছি। এ তুমি যাও দেখতে, এবং এই তুই যা। अच्छा আচ্ছা তোর মূলত সমস্যাটা কি আমার একটু কদি? তুই টুনির বিয়েতে দিবি না কে? কি কি সমস্যা কি এটা একটু আমার ক। আরে বাপু ওর কি এখনো বিয়ে শাদীর বয়স হয়েছে নাই যে তুমি ওরা বিয়ে শাদী দিতে চাচ্ছ? শোনো আব্বা, এত কথাবার্তা আমি করতে চাচ্ছি না। আমি একবার যেহেতু কইছি ওর বিয়েতে দেরি আছে তো দেরি আছে, কথা ক্লিয়ার? যাও এবার। वाह क्या सीन है। মদন ভাই बे कौन है बे? বাস থাকতেছো ভাই? কি আর বাস দিয়ে? একজনরে দেবো, ওর একটু বেশি বাড়ি বাড়িছে, বাস না দিয়ে এখন তো ভালো হবে না। কি কও?